ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ৫ এপ্রিল রোববার এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক ও জনপদ বিভাগের পূর্ব নির্ধারিত উচ্ছেদ অভিযান শুরুর আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলামের ছেলে যুবদল নেতা রিয়াজুল ইসলাম রিনাজ, রতন ও রানা সহ ১০ থেকে ১৫ জনের একটি দল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দিচ্ছিল। এ সময় প্রতিপক্ষ আরেকটি গ্রুপের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অভিযান চলাকালে মহাসড়কের ফুটপাত ও পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে অভিযানের খবর আগেভাগে পেয়েই অনেক হকার তাদের দোকানপাট সরিয়ে নিতে সক্ষম হন। অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার সমিত রাজা ও মাহমুদুল হাসান। পুলিশ ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আহসানুল্লাহ মজুমদার জানিয়েছেন, মহাসড়কের স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা এবং অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।